আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসেছেন। আজরাইল আলাইহিস সালাম দয়ার নবী সিনা মোবারকের উপরে শাহাদাত আঙুলটা চাপিয়ে দিলেন। দয়ার নবী বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছে আমার বুকের উপরে আপনি উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কারো জান কবজ করা হয় না। এইরকম একটা কঠিন মুহূর্তে, কঠিন সময়ে দয়ার নবীর লক্ষ্যটা পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে 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 খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতেছে। দয়ার নবী আমার ওই অবস্থাতে ইশারা করে ডাক দিলেন, ফাতেমা, ও আমার বেটি ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। দয়ার নবী বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আগিয়ে গেলেন। দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। কেঁদো না মা, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, এমন করে কেঁদো না মা, আমি তোমার আব্বা জান, তোমার চোখের পানি সহ্য করতে পারি না মা। ও কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। তোমার চোখে পানি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে মা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি বন্ধ হয় না। দয়ার নবী ফাতেমাতুজ জোহরাকে আরো কাছে টেনে নিলেন। ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, ও আমার কলিজার টুকরি ফাতেমা, তোমার কান্না দেখে যেতে চাই না মা, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ও বেটি ফাতেমা, কেউ চিরকাল বেঁচে থাকবে না মা, সবাইকে একের পর এক দুনিয়া ছাড়তে হবে, সবাইকে চলে যেতে হবে মা। কেঁদো না মা, কেঁদো না মা, আমি তোমার কান্না দেখতে চাই না মা। আমি তোমার আব্বা জান তোমাকে বললাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقام قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব,
আমার অত্যন্ত মনের মানুষ এই ঘটকপুকুর বাজার এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, সম্মুখে উপবিষ্ট মুমিন মুসলমান ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, পর্দার আড়ালে অবস্থিতা পর্দা নাসিনা মা ও বোনেরা, দূরে মাইকের মাধ্যমে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সম্মানিত আমার দোকানদার ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। যে সময় বিশ্ব জুড়ে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই সময়ে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা শান্তির মজলিসে বসবার তৌফিক দান করেছেন কিছুক্ষণের জন্য। কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়টা গোটা বিশ্ববাসীর জন্য একটা কঠিন এবং করুণ সময়। কথা ঠিক কিনা বলে? বিশ্ব জুড়ে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। মানুষ আজ শান্তির জন্য দিশেহারা। ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ বলেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মতো একজন ব্যক্তি যদি এই পৃথিবীর একনায়কত্ব গ্রহণ করতেন, কখনোই বিশ্ব জুড়ে অশান্তির আগুন জ্বলতো না। প্রতিটা পরিবারে নেমে আসতো শান্তির ছায়া। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই, আজকে আমাদের ভিতরে যে সীমা লঙ্ঘন, অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, এর মূলে আমাদের ভিতর থেকে আখিরাতের ভয়, মরণের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় অনেক দূরে সরে গেছে। যে মানুষটার ভিতরে শাস্তির ভয় নেই, ওই মানুষটার দ্বারাই পাপের কাজ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কত ঠিক কিনা বলে? পক্ষান্তরে যার ভিতরে শাস্তির ভয় রয়েছে, তার দ্বারাই পাপের কাজ হওয়াটা বড় কঠিন ব্যাপার। উদাহরণস্বরূপ বুঝুন, আমি রাত্রে একটা গাড়ি নিয়ে চলি। আমি জানি আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যদি ঠিক না থাকে, পুলিশ আমাকে ধরলে আমায় জেল জরিমানা কিছু একটা হতে পারে। এ ভয় যদি আমার ভিতরে থাকে, কাগজপত্র ঠিক থাকবে না, থাকবে না। কথা বলে?
থাকবে। আর যদি মনে করি না 20 টাকা 50 টাকা কি 100 টাকা দিলেই পুলিশ ছেড়ে দেবে, তাহলে আমার কাগজপত্র ঠিক কথা বলে হবে না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। দুনিয়ার চোরদস্যু মস্তানদের যেমন ভয় পাও ওই ভয় নয়, দুনিয়ার পুলিশ প্রশাসনকে যেমন ভয় পাও ভয় নয়। আমি আল্লাহ হচ্ছি আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। তোমরা আখিরাতের কথা, জাহান্নামের শাস্তির কথা করো, আমাকে ভয় করার মতো ভয় তোমরা করো। বলুন, আজকে কবরবাসীদের লক্ষ্য করে এই মাহফিল, কিন্তু আমাদের ভিতরে মরণের ভয়, কবরের ভয় কতটা আছে? দুনিয়ার কেউ একজন বলে দিল যে কাগজপত্র ঠিক চাই, যদি 2002 এর লিস্টে নাম না থাকে আর উপযুক্ত কাগজ যদি দেখাতে না পারো, তাহলে তোমার জন্য ডিটেনশন ক্যাম্প। আমরা পাগল হয়ে গেছি, কাগজপত্র ঠিক করার দরকার, তা না হলে ডিটেনশন ক্যাম্প দেবে। অথচ যে ভদ্রলোক অন্য মানুষের কাগজপত্র দেখতে চাইছেন, যে ভদ্রলোক অন্য মানুষের জন্ম সার্টিফিকেট দেখতে চাইছেন, সেই ভদ্রলোকের নিজেরই জন্মের তারিখ 3টে। কথা বুঝতে পারেননি? তিনি 3 দিন জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমাদের কাগজ দেখতে চাইছেন। যাক, আমরা কাগজ নিয়ে ব্যস্ত, যে কাগজ ঠিক না থাকলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আচ্ছা বাবু, মনে করুন আমি আমার দিয়ে বলি, আমার কাগজপত্র একটাও ঠিক নেই, যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। থাকবো কতদিন? ধরেই নিলাম মরণ পর্যন্ত। বাঁচবো কতদিন? রাসূল বললেন, আমার উম্মতের হায়াত গড়পড়তাই 60 থেকে 70 বছর। যিনি যে বয়সে দাঁড়িয়ে আছি, সেখান থেকে হিসাব করি যে আর কতদিন ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। ওখানে যাওয়ার পরে কষ্ট এত বেশি, সহ্য করতে না পেরে মরে গেলাম, এরপরে কি ওই ক্যাম্পের ভিতরে রাখবে? একটু কথা বলে না। তাহলে এই শাস্তির একদিন শেষ আছে, আছে না নেই? আমার কথা বোঝা যাচ্ছে? এটা ক্ষণিকের জন্য। আল্লাহ পাক তৈরি করে রেখেছেন 7টা ডিটেনশন ক্যাম্প। দুনিয়ার ডিটেনশন ক্যাম্পের একদিন শেষ আছে বাবা। আল্লাহ পাকের তৈরি করা ডিটেনশন ক্যাম্পে শাস্তির শেষ নাই। আছে, এখানে মরে গেলি বাইরে বার করে দেবে, যে লাশ বার করতে হলে বন্ধ। কিন্তু জাহান্নামে যাকে দেওয়া হবে, ওর কি আর মরণ হবে?
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গম্ভীর স্বরে বলবেন অমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আয় আমার পাপী বান্দা বান্দীরা আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা বেরিয়ে যাও পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও আমার নেককার বান্দা বান্দীদের থেকে আমার নেককার বান্দা বান্দীদের দলে তোদের কোনো জায়গা হবে না বেরিয়ে যা বেরিয়ে যা আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দীদের থেকে শুধু সুশোনার জিনিস না এখন তো আর ওয়াজ হচ্ছে না এখানে যদি একটা মেয়ে লোক আর মদ্দা লোকলে গজল বলা হতো প্যান্ডেল চটমট সব খুলে ফেল দিবে ও গজল না গজব বুঝতে পারেননি এখন দুনিয়ায় চলছে গজল নামীয় গজব ওখানে আল্লাহ রহমত হবে না চলে তাহলে আল্লাহ বলবেন বেরিয়ে যান নেককার বান্দাদের দল থেকে নওজওয়ানেরা যুবকেরা আমার মুরব্বীরা ও ঘটকপুকুর মোল্লা পাড়ার মায়েরা বোনেরা জীবনের একটা রাত জীবনের একটা সময় আল্লাহ পাকের দরবারে কি দুটো হাত তুলে কাঁদা হয়েছে সিজদায় পড়ে যে দুবোনা চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কি বলা হয়েছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যেদিন আপনি বলবেন হবতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আয় আমার পাপী বান্দা বান্দীরা আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা বেরিয়ে যাও আমার নেককার বান্দা বান্দীদের থেকে আল্লাহ পাক ওই দিন যেন আমাকে আপনার নেককার বান্দা বান্দীদের দল থেকে বার করে দেবেন না ওই দিন যেন আমাকে আপনার নেককার বান্দা বান্দীদের দল থেকে তাড়িয়ে দেবেন না আল্লাহ পাক আমার জায়গাটা আপনার নেককার বান্দা বান্দীদের দলভুক্ত করে দেবে বলা হয়েছে কি গো কথা বলেন এ দুনিয়ার মালিক কে জোরে বলেন আল্লাহ যদি বলে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান বেরিয়ে যা আমার দুনিয়া থেকে এই দুনিয়ার মালিক নয় এ ভারতের মালিক ওই কৌতুক বাগচি নয় যিনি ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য বলছে যদি গোশত কিনতে হয় বিরিয়ানি যদি কিনতে হয় তাহলে হিন্দুদের দোকান থেকে কিনবে মুসলমানদের দোকান থেকে কিনবে না এই কৌতুক বাগচির মতো একটা মানুষরূপী জানোয়ার সম্প্রীতির বাংলাতে আগুন জ্বালাতে এসেছে কিন্তু কৌতুক বাগচির
মনে রাখা দরকার, এই ভারতবর্ষকে স্বাধীন করেছে যারা, সব চাইতে বেশি জীবন দিয়েছে মুসলমানেরা। মুসলমানদের প্রতি তোর যদি ঘৃণা থাকে, বেরিয়ে যা ভারতবর্ষ থেকে। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা তো স্বাধীন করেছে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে। দিল্লির লাল কেল্লায় যে 3 রঙা পতাকা আমরা দেখতে পাচ্ছি, তেরঙ্গা পতাকা, এই পতাকা যিনি ব্রিটিশের পতাকাকে ছিঁড়ে তুলেছিলেন তিনি এই মোল্লার বাচ্চা শাহনওয়াজ খান। আসলে সম্প্রীতির বাংলাতে কিছু ভোতক পেচার আবির্ভাব ঘটেছে। এখানে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে বসবাস করছি। কিছু ভোতক পেচাই সম্প্রীতির বাংলাতে আগুন জ্বালাতে এসেছে। এই ভোতক পেচাগুলোকে চিনে রাখুন, সঠিক সময়ে গোয়াল ঘরের ঝেঁটাগুলো রেডি রাখুন। সম্প্রীতির হিন্দু মুসলমানেরা তারা সচেতন, তোমাদের ফাঁদে আর পা দেবে না, আর তোমরা আর বোকা বাড়াই খুব একটা টাকা ভাঙাতে পারবে না। কত বুঝলেন? চলো কি বলছিলাম, দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ক্ষণিকের জন্য এটা দুনিয়া 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 করে পাগল, পাঁচিল টপকালি কবরস্থান, তাই তো নাকি? দুনিয়ায় 60 থেকে 70, আখেরাতের জীবন কত বড় জানেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বোঝানোর জন্য লিখেছেন, গোটা পৃথিবী আসমান জমিন সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হবে। গোটা পৃথিবী আসমান জমিন যদি সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, কত শস্য লাগবে বাবা? আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটা সবুজ রঙের পাখি দুনিয়া জমিনে আসবে। পাখিটার আসতে সময় লাগবে 70,000 বছর। দুনিয়া জমিনে এসে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। সরিষা দানা একটা গালে করে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সময় লাগবে 70,000 বছর। সরিষা দানাটা রেখে দিয়ে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। কটা 70 হলো? শুনছেন না? শুধু সুর 4টে। দানা গেছে কটা? একটা। অদ্ভুত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, ঠিক এই পদ্ধতিতে পাখিটা আসবে আর যাবে, একটা করে সরিষা দানা বয়ে নিয়ে যাবে। আসমান জমিনের মাঝে যত সরিষা দানা আছে সবগুলো বয়ে নিয়ে যেতে পাখিটা যতটা সময় লাগবে, এর চাইতে হাজার হাজার গুণে বেশি বড় আখিরাতের জিন্দেগি। একটু মন খুলে বলে সেখানকার জন্য কি করলাম? দুনিয়ার জন্য তো কত কি করলাম, কিন্তু এই দুনিয়া তো একদিন আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন
মুসাইয়াদা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মরব না বলে, মরণের ভয়ে কেউ যদি সুদৃঢ় অট্টালিকার মধ্যে আবদ্ধ হয়ে যায় তবুও সে মরণের হাত থেকে রেহাই পাবে না। টাকার বিনিময়ে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব, কিন্তু টাকা দিয়ে মরণের হাত থেকে বাঁচা সম্ভব না। টাকা আছে মনে করলাম ঘটকপুকুরে চিকিৎসা হবো না, আমি একটু কলকাতায় যাব, কলকাতায় হব না আমি ব্যাঙ্গালোরে যাব, ওখানে হব না চেন্নাই যাব, হব না আমি আমেরিকায় যাব। টাকার বিনিময়ে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব, কিন্তু গোটা ভারতবর্ষে কোন বিখ্যাত ডাক্তারকে ডেকে যদি বলা হয় ডাক্তার বাবু কত টাকা লাগবে বলুন আমি দেব, তবে এমন ওষুধ দেন জীবনে যেন মরণ না হয়, হবে না, মরতেই হবে। কিসের এত বাহাদুরি? সেকেন্ডার রুমি, জুলকারনাইন, আলেকজান্ডার, যাদের স্বপ্ন ছিল গোটা বিশ্ব জয় করা, তারা আর নেই। ফিরআউন তার ক্ষমতার বলে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আল্লাহ তাকেও ধ্বংস করেছে। নমরুদ তার ক্ষমতার বলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, আল্লাহ সৃষ্টিজীবের ভিতরে হ্যান্ডিক্যাপ একটা মশা দিয়ে ওই নমরুদের মতো শয়তানটাকে জাহান্নামে পাঠিয়েছে। এ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদের হাজারদুয়ারি পড়ে আছে, সিরাজউদ্দৌলা নেই। অতএব যারা মানুষের সঙ্গে, যারা গরিবের সঙ্গে, যারা অসহায়ের সঙ্গে, মুসলমানের সঙ্গে ক্ষমতার বলে, লাঠির বলে আর পাটির বলে গাদ্দারি করছেন, মনে রাখুন একদিন আপনাদেরকেও এ দুনিয়া ছাড়তে হবে। কথা ঠিক কিনা বলে? ক্ষমতা দিয়ে যদি দুনিয়ায় থাকা যেত, নমরুদ চ্যালেঞ্জ করে বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে নকল বেহেশত তৈরি করেছিল, কিন্তু সাদ্দাতের বেহেশতে আল্লাহ সাদ্দাতকে ঢুকতে দেয়নি। তুমি তো ফুল মোস্তান, তোমার থেকে কত বড় বড় মোস্তান তাদের হাড় মাটি হয়ে গেছে। কত ঠিক কিনা? চলে কি বলছিলাম, মরতে হলে মরণের হাত থেকে রেহাই পাবো না। তবে মনে রাখুন, আমরা ভারতবর্ষে বাস করি, আমরা জানি ভারতবর্ষ থেকে যদি বাংলাদেশে যেতে হয়, পাকিস্তানে যেতে হয়, বা সৌদি আরবে যেতে হয়, অন্য কোন দেশে যেতে হয়, তাহলে আমাদের দরকার একটা কি কথা বলে, হ্যাঁ, পাসপোর্ট। জি, কথা বলেন। আমি তো কবরস্থানের মুর্দাদের উপলক্ষে জলসা করতে বসেছি, কিন্তু কবরে বসে নিত, সব জ্যান্ত লোক বসে। জি, পাসপোর্ট দরকার। আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করলে পিয়ন এসে একটা নতুন পাসপোর্ট আপনাকে দিয়ে গেছে, ওই পাসপোর্টটা পকেটে করে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? বলছি আমি হজে যাব। গেলেন তো সিকিউরিটি ফোর্স যারা আছে ওরা আপনাকে আটকালো, দাঁড়ান কোথায় যাবে? আমি সৌদি আরবে যাব। দেখি দেখি দেখি, পাসপোর্ট দিলে সত্য দিয়ে যাওয়া পাসপোর্ট, কিন্তু আপনাকে বলছে যাওয়া হবে না। কেন? যে দেশে যাব সেই দেশের সরকারের একটা অনুমতির দরকার রয়েছে, যেটাকে বলা হয় ভিসা। ওটা নেই। আমরা ইহ জগৎ থেকে পরজগতে যাব, দুনিয়া থেকে কবরে চলে যাব, আমাদের প্রত্যেক
কি দরকার পাসপোর্ট আর ভিসা? সকালবেলা অনলাইনে দোকানে যে লাইন দেবেন নাকি পাসপোর্ট করাবেন না। পাসপোর্ট আপনি পাক্কা মুসলমান হয়ে যান, এটাই আপনার পাসপোর্ট। আর এই মুসলমানের পাসপোর্টের উপরে একটা ঈমানওয়ালার ভিসা লাগিয়ে দেন। শুধু মুসলমান হলে হবে না, ঈমানদার হতে হবে। আল্লাহ সেটাই বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তুমি না হবে। ঈমান নিয়ে এসো, ঈমান না নিয়ে এসো না। এখন বাবু ঈমান নিয়ে কবরে যদি যেতে না পারি বেকার হয়ে যাবে। আমরা যে দোয়া, সবরে সানি, ইসালে সওয়াব, লাখ কলেমা, কোরআন খতম, আমরা দান সাদাকা কবরবাসীদের উদ্দেশ্যে যেগুলো করি, এগুলোতে কবরবাসীরা উপকৃত হয় হবে, তবে এর দুটি শর্ত আছে। কটা শর্ত বললাম? দুটো। এক নাম্বার শর্ত হলো যার রুহে সবরে সানি করব, সবরে সানির বাংলা মানে হচ্ছে সওয়াব পাঠানো। যার রুহে সওয়াব পাঠাবো তাকে যারা পরিমাণ হলেও ঈমানদার হতে হবে। তিনি যদি ঈমান হারা হয়ে মারা যান, আমি যত লক্ষ কোটি কোরআন খতম করে আর কলেমা শরীফ পড়ে সওয়াব পাঠাই, আমার পাঠানো সওয়াবে তার কবরে মার বন্ধ হবে না। বোঝা যাচ্ছে কথা? জি। দুই নাম্বার, যিনি সওয়াব পাঠাবেন তাকে যারা পরিমাণ হলেও ঈমানদার হতে হবে। কোন ঈমান হারা ব্যক্তি যদি কারো জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, ওই সুপারিশটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই উভয়কে কি হতে হবে বাবা? ঈমানদার। ঈমানদার কারা? ঈমানদারদের ডেফিনেশন কি? সবাই তো দাবিদারি। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা অপেক্ষা আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, তোমার সন্তান সন্ততি অপেক্ষা আমি রাসূলকে বেশি মুহাব্বত না করতে পারবে, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মুহাব্বত না করতে পারবে, ততক্ষণ তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। এই হাদিস পাকের তিনটে অংশ খেয়াল করুন। এক নম্বর, তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি। তিন নম্বর, অন্নাস, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে। এখন যদি আমি জিজ্ঞাসা করি, ভাই নবীকে সবাই ভালোবাসি, সবাই চার হাত পা তুলতে বলবো ভালোবাসি, কে বাসে না? কিন্তু ভালোবাসা মুখে বললেই কি ভালোবাসা হবে? নবীকে ভালোবেসেছে তারা, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন নবীর করতে বলা কাজ করো, নবীর নিষেধ করা কাজ ছেড়ে দাও। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো, নিষেধ করা কাজগুলো ছেড়ে দিল, ওই মানুষটাই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। আচ্ছা, নবীকে ভালোবাসা মানে
নবীর করতে বলা কাজ করা, নিষেধ করা কাজ ছেড়ে দেওয়া। আমার নবী পাকের যেগুলো ভালো লাগতো সেগুলো আমারও ভালো লাগবে, তাই না? একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় ভালোবাসি। আত্মীবা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। মনে আছে তো? ঈমান নিয়ে আল্লাহ কবরে যেতে বলেছে। ঈমানদার কারা তার পরিচয় দিচ্ছে আজকে। নবী বলেছেন আমি তিনটে জিনিস ভালোবাসি। এক নাম্বার আত্মীবা, খুশবু আতর। আমরা সব আতর ভালোবাসি তো। এখন যুবকেরা একটু আতরের চাইতে স্প্রে ভালোবাসে। স্প্রে বোঝেন? যেটা মাঠে নামাজ হবে না। একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, ওর গোটা বডিটা স্প্রে করেছে। ওর হাতে সব মেহেন্দি লাগানো। যে মেয়েটাকে বিয়ের পিড়িতে বসানো হয়েছে ওর হাত পায়ের আঙুলগুলো সব নেল পালিশ লাগানো। আচ্ছা, এদের দুটোর কারণে গোসল ওযু কিছু হয়েছে? কথা বলেন? হয়নি। আমি ইমাম সাহেব তো পেটের জ্বালায় ঝেড়ে দোয়া করতে যে আল্লাহ এদের ভেতর রহমত দাও, বরকত দাও, মিল মহব্বত দাও। আল্লাহ বলে তোর কত দেবে, তুই লে বাড়ি যা। এরগা ওযু গোসল কিচ্ছু হয়নি, এত মিল মহব্বতের দোয়া চাচ্ছি কেন? তোর কি দেবে, লে বাড়ি যা। এরগা কি দিতে হয়? যে দপটে বিয়ে সেই দপটে তালাক। রাসূল বললেন আমি আতরকে ভালোবাসি। দুই নম্বরে বললেন অন্নিসা, আমি নারী জাতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এটা মন খুলে বলে। মেয়ে হলে খুশি। দুটো তিনটে লোক মাথা হয়ে গেছে, বাকি লোক মনে করছে বিপদে পড়ে গেছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক আপনি যখন কোন মহল্লাবাসীর প্রতি খুশি হয়ে যান, আল্লাহ পাক আপনি যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যান, ওই মহল্লাতে ওই এলাকাতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যায়, যখন কোন মহল্লাবাসীর প্রতি খুশি হয়ে যায়, ওই মহল্লাতে ওই এলাকাতে আমি আল্লাহ পাক তখন আসমান থেকে আমার রহমতের পানি বর্ষণ করি। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক আপনি যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, ওই বাড়িওয়ালাকে আপনি কি দেন? আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যায়, কোন বাড়িওয়ালার প্রতি যখন রাজি হয়ে যায়, ওই বাড়িতে আমি আল্লাহ পাক তখন মেহমান পাঠিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ।
নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক আপনি যখন আপনার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, কোন বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আপনি কি দেন? আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি যখন আমার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আমি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করি। মেয়ে হলে না, নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি কন্যা সন্তানের পিতা তার জন্য খুশির বার্তা শুনিয়ে দিলাম। যার প্রথম সন্তান হলো মেয়ে, যার প্রথম সন্তান হলো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিনদার হয়ে গেলাম। কি গো, আপনার একটা ছেলে একটা মেয়ে সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীর কাছে খবর নেবে, সারাদিনের সবচাইতে আপনাকে বেশিবার খোঁজ নিয়েছে কি? মেয়ের পাল্লা ভারী হবে। ঠিক কিনা বলি? যে মেয়ের বাপের জন্য নবী জান্নাতের জমিনদার, যে মেয়ের বাপের সঙ্গে নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললে, আজকে সেই মেয়ের বাপ ভিক্ষা করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দেখবেন বাজারে হাতে একটা কাগজ নিয়ে দোকানে দোকানে ঘুরছে। কি ব্যাপার? বলে, বাবা চারটে মেয়ে বিয়ে দিতে পারি না। কেউ 5 টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়। ঠিক কিনা বলে? যে মেয়ের বাপের জন্য নবী জান্নাতের জমিনদার, সেই মেয়ের আব্বা রাত্রেবেলা শুয়ে শুয়ে কাঁপছে, চোখের পানিতে তার মাথার পানি ভিজে যাচ্ছে। ছেলের বাপ হায়নার মতো হা করে বসে আছে। নওজওয়ানেরা, যুবকেরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতের জমিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতের জমিনদার হয়ে গেলেন, সেই মেয়ের আব্বা মেয়ের মা ভাতের প্লেটটা নিয়ে বসে বসে কাঁদে, চোখের পানিতে তাদের ভাতের প্লেটটা ভিজে যায়। সেই মেয়ের আব্বা মেয়ের মা রাত্রেবেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে, চোখের পানিতে তাদের মাথার বালিশ ভিজে যায়। ঘুম আসে না বাবা। শুনলে খোঁজ নিলে দেখতে পাওয়া যাবে। কি ব্যাপার? বলে, 4টে মেয়ে ঘুড়ি বানা মতো একটা মেয়েকে
জামাইকে বিয়ে দিয়েছি, জামাইকে অনেক কিছুই দিয়েছি বাবা, জামাই বারে বারে চাই, বারে বারে দি, এবারে একবার না দিতে পারায় আমার সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটার চিন্তা করে বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে। ও নওজোয়ানেরা, ও পুকুরের যুবকেরা, কত মেয়ের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনও ইচ্ছা ছিল শ্বশুর শাশুড়ি ননদদের মাঝে সংসার করবে, কিন্তু না না, আব্বা গরিব মানুষ, আমার পনের টাকাটা না দিতে পারায় মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচারের স্ক্রিম রোলার। মেয়েটা চিন্তা করলো এই অত্যাচারের কথা বুড়ো আব্বা বুড়ি মাকে যদি বলি ওদের খাওয়া খুব হারাম হয়ে যাবে, ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তাকে বেছে নিয়েছে। নওজোয়ানেরা, ও যুবকেরা, যাদের জন্য মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ দেখাবে শুনে রাখো। ও নওজোয়ানেরা, অনেক টাকা খারাপ খারাপ খারাপ, অনেক টাকার কুত্তার পায়খানা, অনেক টাকার শুকরের গোস্ত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। অনক্ষণের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, অনক্ষণের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, অনক্ষণের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। এই নওজোয়ানেরা শুনে রাখো, আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে জীবন্ত মেয়েগুলোকে হত্যা করত, জীবন্ত মেয়েগুলোকে বাড়ির ভিতরে কবর দিত। এটা শিক্ষিতের জামানা, এটা কম্পিউটারের যুগ, এটা চালাক চতুরতার যুগ, এটা স্যাটেলাইট মোবাইলের যুগ। এখন আর বাড়ির ভিতরে কবর দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। এরা মানুষ না, এরা মানুষ রূপী জানোয়ার। কথা ঠিক কিনা বলে? মেয়ের বাপের জন্য রাসূলুল্লাহ জান্নাতে সাবিদার। যে ছেলে ঠ্যাক সোজা করে ফেলতে পারে না, ওর দাম 70,000। বাপ বলে আমি নামাজ কালাম পড়ি, আমি কিছু বলবো না, যা জানে বড় জামাই, মানে ওইটা হচ্ছে আসল দালাল, ওইটি সাক্ষাৎ করবে। শোনেন, মেয়ের বাপের জন্য নবী জান্নাতে সাবিদার। তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যে নারীর এত সম্মান, যে নারীর এত মর্যাদা, সমাজের বুকে এমনও কিছু পাপ রয়েছে যারা মেয়ের সঙ্গে গাদ্দারি করেছে। এখানে আছে কিনা আমি জানি না, সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোর ভাগি দিয়েছে। কথা বোঝেননি? আমার কথা শুনতে পাচ্ছেন? এ আসামি যদি থাকে, ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে দুপুরি বাস পড়বে। শুনে রেখে দাও, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে, মেয়ের হক নষ্ট করেছে, আজকে সমাজে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে মসজিদের আগের কাতার দখল করে বসে আছে। কেউ বড় ছেলেকে দিয়েছে, ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে, বড়কে দেয়নি।
কেউ বা ভাইয়ের সম্পত্তি তসরুফ করেছে, কেউ বা ভাই মারা গিয়েছে, এতিম ভাই বোনের ফাঁকি দিয়েছে, কেউ বা এতিমের মাল আত্মসাৎ করে মসজিদের আগের কাতার দখল করে বসে আছে। ভুল বলছি আমি? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। নামাজ রোজা হজ যাকাত দান সদকা করতে পারিনি, আল্লাহ বললেন ফায়াগফির লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু হুকুকুল ইবাদ যেটা বান্দার হক, সেটাকে কেউ যদি নষ্ট করে থাকে, অতক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবে। মনে রাখতে হবে। কোথায় যাব আমি? মক্কায় কাবার দেওয়ালে মাথা ঠুকলেও ক্ষমা নেই। রাসূলের মাজারে যাওয়ার আগে ভাবুন, আমার নবী কি এই ব্যবহার মেয়ের সঙ্গে করেছেন? নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, রাসূল কি তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন? রাসূল কি তাকে দিয়েছিলেন? ছেলেটা ছেলেকে দেন, মেয়েটা মেয়েকে বুঝে দেন। ও যদি স্বইচ্ছায় ছেড়ে দেয়, আমাদের কথা বলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের সময় দয়ার নবীর মোবারক মাথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে এসেছেন। আজরাইল আলাইহিস সালাম দয়ার নবীর সিনা মোবারকের উপরে শাহাদাত আঙুলটা চাপিয়ে দিলেন। দয়ার নবী বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছে আমার বুকের উপরে আপনি উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কারো জান কবজ করা হয় না। এইরকম একটা কঠিন মুহূর্তে, কঠিন সময়ে দয়ার নবীর লক্ষ্যটা পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে 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 খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতেছে। দয়ার নবী আমার ওই অবস্থাতে ইশারা করে ডাক দিলেন, ফাতেমা, ও আমার বেটি ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা। দয়ার নবী বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আগিয়ে গেলেন। দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলেন। কেঁদো না মা, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, এমন করে কেঁদো না মা, আমি তোমার আব্বা জান, তোমার চোখের পানি সহ্য করতে পারি না মা। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান, তোমার চোখের পানি দেখে যেতে চাই না মা। আমি তোমার আব্বা জান, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ও বেটি ফাতেমা, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। তোমার চোখে পানি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে মা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি বন্ধ হয় না। দয়ার নবী ফাতেমাতুজ জাহরাকে আরো কাছে টেনে নিলেন। ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, ও আমার কলিজার টুকরি ফাতেমা, তোমার কান্না দেখে যেতে চাই না মা, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই।
কেউ চিরকাল বেঁচে থাকবে না মা। সবাইকে একের পর এক দুনিয়া ছাড়তে হবে, সবাইকে চলে যেতে হবে মা। কেঁদো না মা, কেঁদো না মা। আমি তোমার কান্না দেখতে চাই না মা। আমি তোমার আব্বাজান তোমাকে বললাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথাটা যে বলেছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসকি মেরে হেসে ফেলেছে। কথা বুঝেছেন? তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাসি দেখে যেতে চেয়েছেন, কান্না নয়। রাসূল ফাতেমারটা ফাতেমাকে বুঝেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুকুকুল ইবাদ, বান্দার হক যেটা ওটা বান্দাকে দাও না। তুমি অভিভাবক, তুমি গার্জিয়ান, তোমার যদি 5টা ছেলে থাকে 5টাই সমান করো। ছেলেরটা ছেলেকে দাও, মেয়েরটা মেয়েকে দাও। তুমি যদি এই দুনিয়ায় বৈষম্য করে একে অপরের অধিকারটাকে নষ্ট করে থাকো, যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবে আল্লাহর কাছে তুমি ক্ষমা পাবে না। মেয়ের সঙ্গে যারা এটা করেছেন, পারলে দুনিয়া থেকেই ওটা মাপ চেয়ে দেয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন। আমার রাসূলুল্লাহ যখন দুধ মায়ের মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কোলে ছিলেন, মা হালিমাতুস সাদিয়ার একটা স্তন পান করেছেন আর একটা করেননি। রাসূলুল্লাহ একটা স্তন পান করেছেন আর একটা করেননি। হালিমাতুস সাদিয়া বলেন, যতবার আমি অপর স্থানে রাসূলুল্লাহর মুখটা লাগানোর চেষ্টা করেছি, রাসূল মুখটা ঘুরিয়ে নিয়েছেন। গোটা জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ আমাকে হক করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে হক নষ্ট করার জন্য পাঠাননি। আমি যদি আমার মায়ের দুটো স্তনকে পান করি, আমার ভাইয়ের খাওয়ার কষ্ট হবে। এটা রাসূলুল্লাহর শিক্ষা, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতএব আপনি যদি রাসূলের উম্মত হন, তাহলে কখনোই আপনি ভাইয়ের হকটা নষ্ট করতে পারেন না, আপনি বোনের ফারাজটা নষ্ট করতে পারেন না, আপনি এতিমের মাল আত্মসাৎ করতে পারেন না, আপনি গরিবের মাল আত্মসাৎ করতে পারেন না, আপনি কখনোই গরিব দুঃখী দিনদার কারামদেরকে কষ্ট দিতে পারেন না। কথা ঠিক কিনা বলেন বাবু? যত নেকি থাক, নেকি সব শেষ হয়ে যাবে। জানেন কিয়ামতের ময়দানে বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের একটা বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব পাল্লা তার ভারী। আল্লাহ বলবেন, বান্দা চলে যাও, আমার দয়ার জান্নাতে চলে যাও। কে যেতে বলবেন জান্নাতে? কথা বলে আল্লাহ। আমি গল্প বলছি না। হঠাৎ একজন দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ বিচার করবেন না করবেন না? কথা বলে আল্লাহর বিচারে পক্ষপাতিত্ব হবে, কোলে টানাটানি হবে? বলো কি অভিযোগ? আল্লাহ পাকের বান্দা বলবে, আল্লাহ পাক আপনি আপনার যে বান্দাকে জান্নাতের ফরমান চিঠি জারি করে দিয়েছেন, ওই বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ কদ্দারাবানি হাযা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমার গালে চড় মেরেছিল। আল্লাহ দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ
প্রতিবাদ করতে গেলে আমায় মার খেতে হতো। দুনিয়ায় আমি নীরবে সহ্য করেছি আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চায়। আবার একজন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললে, আপনার বান্দাকে আপনি জান্নাতে ফরমান চিঠি জারি করে দিলেন, কিন্তু আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে আল্লাহ। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমার প্রতি জুলুম করেছিল, আমার প্রতি অত্যাচার করেছিল, আমার রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমার জমি জবরদখল করেছিল, আমার দোকান ভেঙে দিয়েছিল, আল্লাহ আমার প্রতি জুলুম করেছিল। দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চায়। আবার একজন দাঁড়িয়ে যাবে, ও মুমিন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দাকে আপনি জান্নাতের ফরমান চিঠি জারি করলেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে আল্লাহ। কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহর বান্দা বলবেন, কত সকামানি খাজা, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করেছিল, আমাকে ছোট মোটো কথা বলেছিল, আমাকে বাপ্পানের গাল দিয়েছিল। দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আমি আপনাদের গল্প শোনাচ্ছি রে ভাই, বুখারী শরীফের ভিতরে এসেছে। জি, একজন বলবে আল্লাহ মেরেছিল, কেউ বলবে আল্লাহ অত্যাচার করেছিল, কেউ বলবে আল্লাহ গাল দিয়েছিল। আল্লাহ বলবেন, এই তোমাকে মেরেছিল তুমি মেরে নাও, তোমাকে গাল দিয়েছিল তুমি গাল দিয়ে নাও, তোমাকে অত্যাচার করেছিল তুমি অত্যাচার করে নাও। বলবে আল্লাহ না, আজকে মারবো না, গাল দেবো না, অত্যাচার করবো না। তাহলে আল্লাহ ওর জীবনের নেকিগুলো কেটে কেটে আমাদেরকে দেন। নেকি কাটা শুরু হবে, নেকি কাটতে কাটতে নেকি সব শেষ, এখনো অভিযোগকারীরা দাঁড়িয়ে। আল্লাহ বলবেন, নেকি তো সব শেষ, তোমরা কি নেবে? আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেয়। নিজের নেকি সব শেষ, পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে জাহান্নামে। কথা বোঝা গেছে ভাই? অতএব দুনিয়ায় যতটা পারি সংযত হয়ে চলি। জি, যে কোনো বলই হোক, না চড়া করা, না কারো গালে চড়, না কারো অপমান, সে দুর্বল হোক না কেন। জি, দুর্বলকে দুর্বল ভেবো না। দুনিয়ায় যার কেউ নেই তার কে রয়েছে? কথা বলে কোন অত্যাচারিত ব্যক্তি, জি, কোন মজলুম অসহায় ব্যক্তি যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চায়, তার ওই দোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চলে বলুন, চলে চলে। মনে আছে তো রাসূলুল্লাহ নারীকে ভালোবাসতেন। আমি বললাম কন্যা হিসাবে নারীর কথা। এই কন্যা যখন বড় হয়েছে, এ হয়ে গিয়েছে একজনের স্ত্রী, এর সম্মানটা আরো একদম বেড়ে গেল। আল্লাহ নবী নূরের জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটা একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা,
1500 বছর আগে রাসূলুল্লাহ যে কথাটা বলেছেন, কথাটা সত্য না মিথ্যা? নবী বলেছেন একটা পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককারিনী স্ত্রী। কতটা বাস্তব এই হাদিসগুলো পড়লে দেখুন। আচ্ছা ভাই, একটা 18-20 বছরের যুবক, ওকে যদি বলা হয় যে বাসন্তী হাইওয়ে এর পাশে তো 10 বিঘে জমি দেবে, তোরে 2 কোটি টাকা দেবো, 2 কেজি সোনা দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোন নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না, ও যুবক খুশি? সাসানায় মাথা নাড়া দিচ্ছে যুবক। জি, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, 50 লাখ টাকা খরচ করে 2 তলা বাড়ি করেছেন, ঘরটা পাথর বসানো, এসি লাগানো, 1.5 লাখ টাকার খাট, 30,000 টাকার ফ্রিজ, 20,000 টাকার আলমারি, শোকেস সব আছে। 1.5 লাখ টাকার খাটে আপনার পাশে যিনি থাকেন, আপনার বেড পার্টনার, আপনার লাইফ পার্টনার, আপনার স্ত্রী, সে আপনার মনের মতো না। 50 লাখ টাকার গাড়ি আর 1.5 লাখ টাকার খাটে শুয়ে কি শান্তির ঘুম হবে? না। ঘর 2 তলা না 2 চালা, ফ্রিজ নেই, সকালে 5টা, কিন্তু গিন্নিটা খুব মনের মতো, ঘুমাবে। এটাই 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, একটা পুরুষের গোটা পৃথিবীটাই সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী স্ত্রী। একটু জোরে বলে, একটু মন খুলে বলে। জি, স্ত্রী স্ত্রীর মতো দরকার। কথা বুঝেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা 11টা বিয়ে করেছিলেন। রাসূলের ঘরে যারা ছিল তারা স্ত্রী, আর আমাদের ঘরে যা এসে বেশিরভাগ সব স্ত্রী। বললি আমরাই দেখিয়ে দিচ্ছি। জি, বিয়ে করার জন্য ইসলাম যে একটা মেয়ের 4টে গুণ দেখার কথা বলেছে, তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দিতে বলেছে, দেখো মেয়েটা দিনদার কিনা। কিন্তু আমরা দিনটাকে বেশি প্রাধান্য না দিয়ে দেখেছি ও মালদার কিনা। ঠিক কিনা বলেন? শুধু এটাই শুনেছি, মেয়ে দেখতে যখন ছেলের বাপ গিয়েছে, গলা লম্বা করে জিজ্ঞাসা করেছে, মা আমি কোরআন জানা মেয়ে খুঁজছি, তা তুমি জানো? মা বললো, তা জানি, 7-8 বারে পার থেকে ওপারে গেছি। ও বিয়ে হবে না বলে পড়েছে। জি, ওটা বলেছে বলে ও কপাল ভালো, কারণ আমাদের যা পরিস্থিতি, ও যদি ঘুরিয়ে ছেলের বাপটা জিজ্ঞাসা করতো যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কোরআন জানি কিনা, তো যার জন্য আমাকে দেখতে এসেছেন তিনি কোরআন জানেন তো? তিনি তো কলকে কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, কলকে টানার জন্য কোরআন জানা মেয়ে দেখতে এসছো? কোরআন শিখেছে কিছু মেয়েরা, কিন্তু কাজে লাগায় না। কবে সবে বরাত সবে কদর আসবে তাই চলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, শ্রেষ্ঠ হচ্ছে স্ত্রী। আল্লাহ নবী, দয়া নবী আমার, ও জগতেরকে বলছি, আল্লাহ নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান, তোমাকে বলছি মা, আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাযিল করেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল্লাহ পুরুষদের প্রাধান্য দিয়েছেন নারীদের উপরে। ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে জানো, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না মা, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না মা।
ও মা ফাতেমা, তোমার ব্যবহারে তোমার স্বামী আলীর মন যদি ভেঙে যায়, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ঘর তোমার জন্য ভেঙে যাবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একদিন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তীর ময়দান থেকে ফিরেছেন। আব্বার ওই অসটা মনে আছে। এসে বললেন, ফাতেমা একটু পানি দাও। পানি ঘরে ছিল না, আনতে একটু দেরি। উনি ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছেন, তন্দ্রস্ব ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিটা এনে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়েছেন। ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে, পানির গ্লাসটা নিয়ে যদি আমি আমার স্বামীকে এই মুহূর্তে ডাকি, আমার স্বামী অত্যন্ত কষ্ট করে ফিরে এসেছে, ঘুমের তার যদি ব্যাঘাত হয়ে যায়, তিনি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ পাক আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। আবার চিন্তা করলে পানির গ্লাসটা নিয়ে আমি যদি ঘুমিয়ে যাই, গভীর রাত্রে আমার স্বামী যদি উঠে আমাকে ডাকে, ফাতেমা ফাতেমা পানি দাও, আমি ফাতেমা ঘুম যদি আমার না ভেঙে যায়, আমার স্বামী কষ্ট পাবে। আমার স্বামী কষ্ট পেলে আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই না চিন্তা করে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাসটা নিয়ে স্বামী আলীর মাথার কাছে দাঁড়িয়ে রইলে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আলীর ঘুম ভাঙে না। দেখতে 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 মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উঠতো নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গিয়েছে। চক্ষুটা মেলালে, চক্ষুটা আলগা করে দেখে মাতার কাছে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আলী ফাতেমার মুখের পানে চেয়ে বললেন, ফাতেমা ও নবী পাকের কলিজা। যখন এসছে তো মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে। এসে ওই যে ঢুকে গেল, জামাই বাজার করলো, মেয়ে রান্না করলো, আর তুমি খেলে। তোমার জামাই তুমি খাবে না, আমি খাবো, খাও। কিন্তু তোমাকে যখন খাওয়াটা দিল, তুমি বাপ হিসাবে তোমার দায়িত্ব ছিল যে আমার প্লেটের পাশে তোর শ্বশুরের প্লেটটা কোথায়। শাশুড়ি যদি বলতো আমার প্লেটের পাশে তোর শাশুড়ির প্লেটটা কোথায়। এরপরে যদি তোর ভিটাই আমাকে দেখতে চাও, আমার প্লেটের পাশে যেন তোর শ্বশুরের প্লেটটা থাকে। পরের বার যখন ওর আব্বা মা আসবে, শ্বশুর শাশুড়ি যদি কুটুম বাড়িও যায় তাও দেবে, ঠিক কিনা বলে। কিন্তু এই খুঁজে দাজ্জাল ঢুকে মরণের খাওয়া খেয়ে বেরিয়ে গেল। এক বড় ছেলের বাপমার খোঁজলেন, আরো বরঞ্চ ভুলে গেল। এই দেখ জ্বালাই বন্ধ করে জ্বালানিটা হবে। জামাইটারি ডেকে বললো, এই দেখো তোমরা তো তিনটে ভাই, আমার মেয়ে স্কুলে পড়তো, বাড়ি এসে খেত, পাড়ায় পাড়ায় কুটোর কাজ তোমার সংসারে তোমার তো আরো দুটো
আর এ গয়চন্দর বিন্দুর আকার ৬০ ল, আপনারা বানান করলেন। শাশুড়ি যেন ওর ইমাম, তাই ওখানে ইক্তেদা করে বাড়ি এসে বউটা নিয়ে আলাদা কথা বুঝতে পেরেছি। আর ওই দুটো দাজ্জাল এই সংসারে অশান্তির আগুনটা জ্বেলে দেবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নবীর চেহারাটা মলিন হয়ে গেল। পাগলের মতো মদিনার মসজিদে নবাবী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদে নবাবী শরীফে যে দেখেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মদিনার মসজিদে নবাবী শরীফে শুয়ে আছে। হযরত আলী মদিনার মসজিদে নবাবী শরীফে শুয়ে ঘুমিয়ে পড়েছে। দয়ার নবী যে হযরত আলীর মাথার কাছে দুটো হাত বেঁধে এমন করে দাঁড়িয়ে গেলে দেখলে পরে মনে হবে আমার নবী যেন কত বড় অপরাধ করেছে। দেখলে মনে হবে আমার নবী যেন কত অন্যায় করে ফেলেছে। নবী আমার দয়ার নবী আলী মাথার কাছে দাঁড়িয়ে চোর করে কাঁদতে লাগলেন। দয়ার নবীর মোবারক চোখের পানি হযরত আলীর চেহারাই পড়ে গেল। আলীর ঘুমটা ভেঙে গিয়েছে। চোখ দুটো মেরে দেখে মাথার কাছে দয়ার নবী দাঁড়িয়ে আছে। হযরত আলী তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে গেলে আমার রাসূলুল্লাহ আলীকে বুকের মধ্যে জড়িয়ে নিলে আলীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন, বাবা আলী আমার ফাতেমাকে মাফ করে দাও, আমার ফাতেমাকে ক্ষমা করে দাও, আমার ফাতেমাকে মাফ করে দাও, আমার ফাতেমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তা না হলে আমি ফাতেমার আব্বা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আদর্শ। ভাইজান আসতেন, আমি আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ যেন বলা শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর।